নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশান কখন হবে সে নিয়ে একটা কিন্তু কথাবার্তা তোমাদের মধ্যে চলছে। আমিও সেই নিয়ে এর আগের একটা ভিডিও বানিয়েছি, যেখানে তোমাদের ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে কোন মাসে তোমাদের এক্সামিনেশন হবে সে বিষয়ে ডিটেলসে বলেছি। তো এক্সাম হওয়ার আগে এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তোমরা জানো তোমাদের অলরেডি কিন্তু CA1 যে এক্সাম ছিল সেই এক্সামিনেশন কমপ্লিট হয়ে তার মার্কস আপলোডিং হয়ে গেছে। এখন CA2 এবং PCA1 যে এক্সামিনেশান তার মার্কস আপলোডিংয়ের প্রক্রিয়া চালু হচ্ছে 15 তারিখ থেকে, এবং এরপর তোমাদের CA3 এবং PCA2 CA4 এই এক্সামগুলো রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে 31 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই সমস্ত কিছুই চলবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু তোমাদের এখনও অবধি কলেজের যে ইন্টারনাল এক্সাম সেগুলোই যেহেতু কমপ্লিট হয়নি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ এখন হবে না। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে। এই মাসে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দেখো, এক্সাম ফর্ম ফিল আপ হওয়ার মোটামুটি 5-6 দিন পর তোমাদের অ্যাডমিট কার্ড আসে, এবং তারও 5-6 দিন পর কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়। ধরো তোমার এক্সাম যদি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ হয়, তাহলে তোমার কিন্তু মোটামুটিভাবে এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের 10 তারিখের মধ্যে কমপ্লিট হবে। আমি যদি বলছি যে ফেব্রুয়ারির 20 তারিখ যদি তোমাদের এক্সামিনেশন হয়, তাহলে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, এবং 12 থেকে 13 তারিখ বা খুব বেশি হলে 15 তারিখ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ফলে তোমরা একটা সিকোয়েন্স বা প্যাটার্ন দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এক্সাম শুরু হওয়ার প্রায় 20 দিন আগেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে, 15 থেকে 20 দিন আগে। তো তাই জন্য কিন্তু এই মাসে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তোমাদের মোটামুটি এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে, সেটাই তোমরা দেখে নিও। তো এইটাই বলার ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।